নমস্কার, আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকের রেসিপি ডিম আলুতে আলুর গাটি রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো হাঁসের ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। কেউ চাইলে ব্রয়লারের ডিম দিয়েও রান্নাটা করতে পারেন। দেশি আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এই পর্যায়ে চলে আসছি চুলায়। চুলা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি তেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ, সিদ্ধ করে রাখা ডিম। নাড়াচাড়া করে ডিমটা ভেজে নিচ্ছি। ডিম ভাজি হয়ে গিয়েছে। এই পর্যায়ে নামিয়ে নিয়েছি। একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল, কুচানো পেঁয়াজ, সাথে তেজপাতা। পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার পর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে রসুন, পরিমাণ মতো জল মশলা কষানোর জন্য। মশলায় দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, পরিমাণ মতো আদা বাটা, স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে মশলা কষিয়ে নেব। মশলার থেকে যখন তেল ছেড়ে দিয়েছি আলুটা হাতে ভেঙে দিয়ে দিয়েছি। কেউ চাইলে আরও খানিকটা ম্যাশ করেও নিতে পারেন। নাড়াচাড়া করে মশলার সাথে আলুটাও কষিয়ে নিচ্ছি। মিনিট খানেক পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোল। ঢাকনা দিয়ে অপেক্ষা করব গ্রেভিটা ফুটে ওঠা অবধি। গ্রেভিটা ফুটে উঠেছে। এই পর্যায়ে ঢাকনা নামিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি ভেজে রাখা ডিম, স্বাদ মতো কাঁচা লঙ্কা। নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে দেব। ফিরে আসছি কয়েক মিনিট পর। ঢাকনা নামিয়ে দিয়ে দিয়েছি ভাজা জিরা ধনিয়া একসাথে গুঁড়া। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকনাটা আবারও দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। ঢাকনা নামিয়ে দিয়ে দিচ্ছি উপর থেকে গরম মশলা পাউডার। নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকনা দিয়ে আরও মিনিট দুয়েক রান্না করে নেব। মিনিট দুয়েক পর চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে দেশি আলুতে ডিম দিয়ে আলুর গাঁটি রান্নার রেসিপি। সাদা ভাত কিংবা রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।